বাংলাদেশের মানচিত্রে এক লুকানো রহস্যের নাম পঞ্চগড়ের তেঁতুলিয়ার সানবাহান। 1986-87 সাল। পুরো দেশ তখন এক অভাবনীয় খবরের অপেক্ষায় ছিল। এই মাটির 3200 মিটার গভীরে পাওয়া গেছিল উন্নত মানের খনিজ তেল। কিন্তু মাত্র 7 দিন তেল ওঠার পরে রহস্যজনকভাবে বন্ধ করে দেওয়া হয় সেই খনি। কেন আজ পর্যন্ত সেই তেল উত্তোলন হলো না? আজ আমরা খুঁজব বাংলাদেশের সেই হারানো সম্পদের গোপন ইতিহাস। তেঁতুলিয়ার সালবাহান থেকে ভারতীয় সীমান্ত মাত্র কয়েক কিলোমিটার দূরে। মজার ব্যাপার হলো, ঠিক সেই সীমান্তের উপরে ভারতীয় জলপাইগুড়ি জেলায় আমেরিকায় সহায়তায় বড় তেলের খনির সন্ধান মিলেছিল। 1989 সালে সালবাহানে তেলের সন্ধান পাওয়ার পর পেট্রোবাংলা এবং ফরাসি কোম্পানি কাজ শুরু করে। প্রজেক্টের বাজেট ছিল প্রায় 32.2 বিলিয়ন টাকা। কিন্তু কাজ শুরু হওয়ার কয়েক বছরের মাথায় হঠাৎ করে সব স্থগিত করে দেওয়া হয়। স্থানীয়রা আজও প্রশ্ন করে, আমাদের সম্পদ কেন আমরা ফেলাম না? শুধু তেঁতুলিয়া নয়, রহস্য ছড়িয়ে আছে বগুড়াতেও। 46 মিলিয়ন ইউরোর এক বিশাল প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল। প্রায় 400 জন বিশেষজ্ঞ দিনরাত কাজ করেছিলেন। কিন্তু এক বছরের মাথায় ড্রিলিং পয়েন্টগুলো সিমেন্ট দিয়ে ঢালাই করে বন্ধ করে দেওয়া হয়। এক গোপন বৈঠকের পর সব থমকে যায়। মানুষের মনে আজও প্রশ্ন, সেই তেল আসলে গেল কোথায়? দীর্ঘ 35 বছর পার হয়ে গেছে, কিন্তু এখন চরম জ্বালানি সংকটে। অথচ আমাদের মাটির নিচের সম্পদ থাকা সত্ত্বেও আমরা পরনির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন, এই খনিগুলো থেকে তেল তোলা গেলেও বাংলাদেশে অর্থনীতির চেহারা পাল্টে যেত। বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কি এগুলো থেকে তেল তোলা সম্ভব, নাকি সীমান্তের উপারের দেশগুলো আমাদের সম্পদ নিয়ে যাচ্ছে? এই তেলের খনিগুলোর রহস্য কি কখনো উন্মোচিত হবে? আপনাদের কি মনে হয়, এটি কি সরকারের অবহেলা নাকি আন্তর্জাতিক রাজনীতির শিকার? কমেন্টে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।